আমার মন খারাপ হোক বা ভালো, রান্না করতে আমার সবসময় খুব ভালো লাগে। মন খারাপ থাকলেও রান্না করলে মনটা ভালো হয়ে যায়, আবার মন ভালো থাকলেও সবার জন্য মজার মজার ডিশ রান্না করতে ভালো লাগে। লাস্ট কিছুদিন ধরে আমার শরীর খুব খারাপ, যেমন জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, একদম ডিজাস্টার অবস্থা। 2 সপ্তাহ তো আমি পুরাই বেড রেস্টে ছিলাম। এখন একটুখানি বেটার ফিল করছি, তাই তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। কারণ তোমাদের সাথে ডেইলি ব্লগগুলো শেয়ার করতে না পারলেও তো আবার ভালো লাগে না। আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো এখনো কিন্তু আমার গলা ভাঙা, বাট একটু বেটার ফিল করছি দেখে আজকে ভয়েস ওভার করছি। আমি শুধু আমি সিক না, আমার বাসায় আমার আম্মু, অমিয়া সবারই জ্বর, ঠান্ডা, কাশি, খুবই খারাপ একটা অবস্থা বাসার। তো এই ব্লগটা অনেকদিন আগেরই শুট করা ছিল, আজকে হচ্ছে এটা আপলোড করছি। আমি জানি আমার ভয়েসটা আজকে সবার কাছে শুনতে একটু খারাপ লাগতে পারে, প্লিজ সবাই আমার ভয়েসটা একটুখানি ইগনোর করো। আজকে বাসায় সবার জন্য ফ্রাইড রাইস রান্না করছিলাম। আমি প্রায় এভাবে বাসার সবার জন্য ফ্রাইড রাইসটা রান্না করি, আর এইভাবে রান্না করলে অনেক মজাও হয়। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম না, আমার মন খারাপ থাকলেও রান্না করলে মন ভালো হয়ে যায়, আবার মন ভালো থাকলেও মজার মজার রান্না করে বাসার সবাইকে খাওয়াই। যদিও আমি একা একা এখানে রান্না করিনি, আমাকে অমিয়া আর আম্মু টুকিটাকি হেল্প করেছে, বাট মেইনলি রান্নাটা আমিই করেছিলাম। লাস্ট কিছুদিন ধরে শরীরটা এত খারাপ, তার উপর দিয়ে আবার মনটাও খারাপ ছিল। আসলে শরীর খারাপের উপর দিয়ে আবার পারিপার্শ্বিক সিচুয়েশনটাও যদি খারাপ থাকে তাহলে আরো বেশি মনটা খারাপ হয়ে যায়, সত্যি কথা বলতে। ছোটবেলা থেকে আমি আর অমিয়া খুবই পজিটিভ দুইজন মানুষ। আমাদের আশেপাশে কোনো কিছু নেগেটিভ হলে আমরা সেটাকে সবসময় ইগনোর করার ট্রাই করি, আর নেগেটিভিটিকে কখনোই আমাদের দুই বোনের উপর আমরা হাবি হতে দেই না। আসলে ছোটবেলা থেকে আব্বু মারা যাওয়ার পর থেকেই না আমরা দুই বোন লাইফে অনেক চ্যালেঞ্জেসের শিকার হয়েছি, অনেক কিছু দেখেছি। এত কিছুর পরে না এখন আসলে মনে হয় কি যে মানসিক শান্তিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা কখনো কোথাও কোনো নেগেটিভিটি দেখলে বা নেগেটিভ সিচুয়েশন দেখলে আমরা সেটাকে অল দ্য টাইম ইগনোর করার ট্রাই করি, আর নেগেটিভ মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখার ট্রাই করি। কারণ নিজের মানসিক শান্তিটা আসলে একান্তই নিজের কাছে, এটা আপনাকে অন্য কেউ পৃথিবীর এনে দিতে পারবে না, এটা আপনি নিজেকেই মেনটেন করতে হবে। আপনি দেখবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় বলবে যে আমি খুব পজিটিভ, আমি নেগেটিভিটি পছন্দ করি না, পুরানো স্মৃতি মনে এনে নেগেটিভিটিকে ভরাইতে চাই না আমার জীবনের মধ্যে। কিন্তু তারাই সব থেকে বেশি নেগেটিভ, তারাই হচ্ছে সব থেকে বেশি বদনাম করতে পছন্দ করে, অন্যকে নিয়ে গসিপ করতে পছন্দ করে। এরকমের মধ্যে অনেক মানুষই আছে আমাদের খুব ক্লোজ ওয়ান, তাদেরকে কিন্তু আমরা চাইলেও বয়কট করতে পারবো না। এরকম মানুষকে আমরা কি করতে পারি, আমরা ইগনোর করে চলতে পারি। কারণ এরকম মানুষ আশেপাশে থাকা মানে নেগেটিভিটি স্প্রেড হওয়া, যার মাধ্যমে হচ্ছে আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা এমনভাবে প্রিটেন্ড করবে যে তারা খুব পজিটিভ, তারা নেগেটিভিটি নও বুঝে না। আরেকটা জিনিস আমি ফিল করলাম আমাদের বাংলাদেশের লাস্ট 1-1.5 মাসের সিচুয়েশন দেখে, যে আমরা কেউ কারো রক্তের না, কেউ কারো আত্মীয় না, আমরা কেউ কারোকে চিনি না, কিন্তু তারপরেও আমাদের দেশের এই সিচুয়েশনে আমরা একে অপরের দুঃখে কি পরিমাণ ব্যথিত হচ্ছি। আর লাস্ট যে বন্যা পরিস্থিতিটা গেল আমাদের দেশে, এই পরিস্থিতিটা আমি পর্যবেক্ষণ করে যেটা বুঝলাম যে মানুষ মানুষকে কতটা হেল্প করতে পারে, আর পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছে যে যারা কোনো লাভের আশা ছাড়া মানুষের সাহায্য করার জন্য কিভাবে উপরে পড়ছে। এই সিচুয়েশনটা দেখে আসলে আমাদের সকলের শিখা উচিত যে মানুষের হেল্প করতে পারাটা অ্যান্ড কারো বিপদে পাশে দাঁড়ানোর যে সুযোগ পাওয়া, এই সৌভাগ্য পাওয়াটাও কিন্তু অনেক বড় একটা নিয়ামত। এটা আসলে আমাদের আশেপাশে অনেকেই বুঝতে চায় না। আমরা মনে করি কি যে আমাদের আশেপাশে যে একটু অসহায় আছে তাকে আমরা যেতে জুতে অপমান করে আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলে তো আমরা আরো অনেক বড় হয়ে যেতে পারবো। কিন্তু মানুষ এটা বুঝতে চায় না যে আল্লাহ যাকে উপরে তুলে দেয় তাকে আপনি 1000 পায়ে টেনেও নিচে নামাতে পারবেন না। উল্টা কি হয় জানেন, যে হিংসা নেগেটিভিটি কিন্তু আপনাকে নিজেকেই অটোমেটিক নিচে নামিয়ে দিবে। আপনি দেখবেন যে যারা আপনাকে নিয়ে হিংসা করে তারা কিন্তু আপনার বেশি দূরের মানুষ না, খুব কাছেরই কিছু মানুষ। তারা আপনাকে রেগুলারলি দেখে, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, সবই কিন্তু তারা ফলো করে তারা হিংসাটা তো সামনাসামনি প্রকাশ করবে না, কিন্তু সেটা কোনো না কোনো ভাবে বুঝেই ফেলবেন। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আসলে লাস্ট কিছুদিন ধরে শরীরটাও খুব খারাপ, আর মনটাও একটু ভালো ছিল না। অনেক সময় অনেক কিছু ইগনোর করতে চাইলেও ইগনোর করা যায় না, মনটা একটু একটু খারাপ হয়েই যায়। তো মন খারাপ থাকলে আমি যেটা করি যে অলওয়েজ শপিং করতে বের হয়ে যাই। তো আমি, সামাইরা, আম্মু, আমিয়া সবাই একটু শপিং করতে আসছিলাম, আর এই যে অনেক কিছুই কিনেছি। এই ব্রেডটা আমার কিন্তু অনেক পছন্দ, ক্যাপ্টেন্সের। এখানে 6টা হটডগের ব্রেড থাকে, এটা দিয়ে আমি মাঝে মাঝে সামাইরাকে টিফিনও দেই, আর চায়ের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে এই ব্রেডটা। তাই আমি যখনই সিএসডিতে আসি এরকম টুকিটাকি জিনিস আমি নিয়ে নিই। তো আমি এখান থেকে নিজের জন্য একটা পেনের সেট নিয়ে নিল, ওর বাসায় পেন শেষ হয়ে গিয়েছিল। আর সামাইরা নিজের জন্য পেন্সিলস দেখছিল, অ্যাকচুয়ালি ও কালার পেন্সিল অনেক পছন্দ করে। অ্যাকচুয়ালি সিএসডিতে আমাকে এই ম্যাডামই জোরাজুরি করে নিয়ে আসে, আর সিএসডিতে আসলেই হচ্ছে স্টেশনারির জায়গা থেকে বলো, খেলার জায়গা থেকে বলো, কিছু না কিছু নিজের জন্য নিবেই সব সময়। তারপরে এই ব্যাগটাও সামাইরার জন্য নিয়েছিলাম, আর স্টেশনারির জায়গা থেকে অনেক কিউট কিউট অনেক কিছুই সামাইরা নিয়েছিল। তারপর আমরা নিজেদের জন্য এখানে কিছু ব্যাগস দেখছিলাম, আর এত সুন্দর সুন্দর ব্যাগ এবার সিএসডিতে এসেছে যে কি বলবো। আমার তো ইচ অ্যান্ড এভরি ব্যাগ পছন্দ হচ্ছিল। আমি আর রমিয়া মিলে ডিসাইড করছিলাম যে কোনটা নেওয়া যায়। একটা ব্যাগ ডিসাইড করে রেখে গিয়েছিলাম, পরের বার এসে আমি নিয়ে যাব, কারণ আমার সামাইরাকে নিয়ে প্রায় প্রতিদিনই সিএসডিতে আসা হয়। সন্ধ্যা হলেই ম্যাডামের কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে, তো আমি ওকে সিএসডিতে নিয়ে আসি, টুকিটাকি খাওয়া দাওয়া করে ঘুরিয়ে ফিরিয়ে তারপর বাসায় নিয়ে যাই। আম্মু এখানে নিজের জন্য কিছু চুড়ি দেখছিল, বাট আম্মুর হাতে সাইজে হয় নাই। তারপর আম্মুর হচ্ছে কিছু হেজাবের পিন নিয়ে দিলাম। তারপর সামাইরার জন্য এখান থেকে হেয়ার ব্যান্ড নিলাম। বেসিক্যালি ওর হেয়ার ব্যান্ড নেওয়ার জন্যই 4th
ফ্লোরে আসছিলাম, আর এখানে আম্মুর জন্য না এই দুইটা বোরকা খুব পছন্দ হয়েছে। তো সামনের এই ব্লুটার পিছনের এই ফ্লোরাল প্রিন্ট, এই দুইটা বোরকার মধ্যে আমরা কনফিউজড হয়ে যাচ্ছিলাম, কারণ দুইটা বোরকাই অনেক বেশি সুন্দর ছিল, কোনটা নিব বুঝতে পারছিলাম না। আম্মু কিন্তু দুইটা বোরকাই ট্রায়াল দিয়ে দেখেছে, দেন হচ্ছে গিয়ে আমরা অনেক ডিসাইড করার পরে আম্মুর কাছে এই বোরকাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এইটা নিয়েছে, এটা হচ্ছে বাসায় গিয়ে যদি পসিবল হয় তোমাদেরকে একটুখানি খুলে দেখাবো। এরপর আমাদের আরো কিছু টুকিটাকি গ্রসারি শপিং করার ছিল, সেগুলো এখন করে নিব। এখন বাসায় চলে যাব, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আজকে সিএসডিতে আসছি, আজকে আম্মুকে নিয়ে 4টা ফ্লোর ঘুরেছি, আর সিএসডিটা এত বড় যে ঘুরতে ঘুরতে কোথা দিয়ে সময় চলে যায় এটা বুঝাই যায় না। এই চকলেট মিল্কগুলো সামাইরা খুব পছন্দ করে, আমি ওর জন্য সবসময় নিই যেখানেই যাই না কেন। আজকে দুইটা ম্যাঙ্গো ফ্লেভারেরও নিয়ে নিলাম, এটা কিন্তু খেতে খুব মজা। এগুলো হচ্ছে ফার্ম ফ্রেশের ছিল, ছোট ছোট প্যাকেটে। ফাইনালি এখন আমাদের ঘোরাফেরা বাজার করা সবই শেষ। আজকে আসলে তেমন কোনো কিছু বাজার করার ছিল না, বাট তারপরেও এখানে আসলে ঘুরতে ঘুরতে না অনেক কিছুই কিনা হয়ে যায়। তো এখন হচ্ছে সবকিছুই বিলিং করিয়ে নিচ্ছিলাম, অনেক লেট হয়ে গিয়েছে। অমিয়ারও এক্সাম ছিল, তাই তাড়াতাড়ি করে এখন বাসায় চলে যাব। অমিয়ার 2 দিন পরে এক্সাম, ও বলছিল যে আর বেশি লেট করতে চাচ্ছে না। আর আমার সামাইরা পাখিকে অল্প একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে সে যে কি পরিমাণ খুশি হয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই প্লিজ আমার সামাইরার জন্য কিন্তু মাশাল্লাহ বলে দিও। এখন বাসায় যাব, আর বাসায় গিয়ে খুব চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। বাসায় গিয়েই হচ্ছে গিয়ে 1 কাপ চা খাবো। ইভেন এখনো কিন্তু আমি চা খেতে খেতেই ভয়েস ওভার করছি, তো আমার গলার অবস্থা খুব বেশি খারাপ, কিন্তু তারপরও আজকে চা খেয়ে খেয়ে আমি হচ্ছে গিয়ে ভয়েস ওভার দিচ্ছি। বাট এখন আমি দুধ চাটা একদমই স্কিপ করছি, এখন আমি টোটালি রং চায়ের উপর জীবনযাপন পার করছি। আর এই লাল টুকটুকে ড্রাগন ফলটা কিন্তু আমার আম্মুর গাছেই হয়েছিল। আজকে আম্মু গাছে থেকে 2টা ড্রাগন ফল পেরে এনেছে, অমিয়া হচ্ছে একটা সন্ধ্যাবেলা কেটেছে। আমাদের গাছের ড্রাগন ফলগুলো মাশাল্লাহ এত বেশি মিষ্টি হয়, আমি বাহির থেকেও ড্রাগন ফল কিনে খেয়েছি, এত মিষ্টি হয় না যতটা মিষ্টি আমাদের গাছেরগুলো হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। তো 2টার মধ্যে একটা হচ্ছে অমিয়া কেটেছে, দেন ওইখান থেকে গালে একটু ব্লাশ লাগাচ্ছিল, বাকি হচ্ছে গিয়ে অর্ধেকটা আমরা সবাই মিলেমিশে খেয়েছি। এটা হচ্ছে গিয়ে গাছের জিনিস, অল্প একটু খাওয়াই কিন্তু অনেক শান্তির। তারপর হচ্ছে আমাদের রাতে কিছু কাজ ছিল, আমাদের কিছু পার্সেল ছিল, সেগুলো প্যাকিং করছিলাম বসে বসে। আসলে সারা দিনের কাজ শেষ করে যখন সময় পাই তখন হচ্ছে টুকিটাকি পার্সেল প্যাকিং করি। সবসময় পার্সেল প্যাকিং আমার নিজের করা হয় না, বাট আমার নিজের কাজ নিজের করতে খুবই বেশি ভালো লাগে। সময় পেলে এই কাজগুলো আমি নিজের হাতে করতেই বেশি পছন্দ করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাদের পেজটাতে একটা ফলো দিতে ভুলবেন না, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।